ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করল হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। হোশিয়ার, খবরদার! হোশিয়ার, খবরদার, হোশিয়ার! সবাই যেন মনে রাখে সম্মানের খেয়াল। কেউ যেন মাথা উঁচু করে থাকার সাহস না করে। মহারাজদের মহারাজ, ইয়েমেন রাজ্যের রাজা, সব থেকে সাহসী মহারাজ, দয়াবান এবং ন্যায়পরায়ণ ইয়েমেনের মহারাজ রাজ দরবারে এসে গেছেন। খোদা, মহারাজের এই হাত যেন আমাদের মাথার উপর যেন সর্বদা থাকে। মহারাজ, আপনি এত চিন্তা করবেন না যাতে আপনার ধমনী ক্রিয়া অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। আপনার কথা একদম ঠিক শাহী হাকিম, কিন্তু আমি আমার মনের অশান্তি নিয়ে কি করব? এত নানা রকম জপ তপ তপস্যার পরে শেষ পর্যন্ত ওই আমার স্ত্রী যখন এখন মা হতে চলেছে, তখন আমার মন বলছে যে ও একজন রাজপুত্র হবে, কিন্তু অন্য মন বলছে যে না, আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনি অযথা চিন্তা করছেন মহারাজ। এই সময় জন্মগ্রহণ করবে যে সন্তানেরা, তারা পুরুষ সন্তানই হবে। আমার জ্যোতিষবিদ্যা অনুসারে এটাই আমার মনে হচ্ছে যে এই গ্রহের অনুসারে এই সময় পুত্র প্রাপ্তিরই আছে। আমার গণনাও তাই বলছে। ওই শুভ মুহূর্ত আসার আর দেরি নেই, যখন আপনি একজন সন্তানের বাবা হবেন। খোদা তোমাদের মুখে ফুল চন্দন দিক। মহারাজ, বলুন বজিরে আজম। আপনার হুকুমের অনুসারে সব ব্যবস্থা হয়ে গেছে। জ্যোতিষী মহাশয়, যদি তোমাদের ভবিষ্যৎ গণনা অনুসারে যদি আমি একজন পুত্র সন্তানের বাবা হতে পারি, তাহলে এই সমস্ত হীরে মণিমাণিক্য আমি তোমাকে উপহার দিয়ে দেব। কিন্তু তোমাদের যদি এই গণনা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে এই জল্লাদ তোমাদের শরীরকে টুকরো টুকরো করে দেবে। আর এই সমস্ত হীরে জহরত আমি এদেরকে দান করে দেব। যদি আপনি আমাকে অভয় দেন মহারাজ, সব নক্ষত্র গণনা করে যা ফল আমি পেয়েছি, তার হিসেব বলছে যুবরাজেরই জন্ম হবে। এখন উনি যা দিতে চাইবেন, ছেলে অথবা মেয়ে। কিন্তু আমরা কেউই তো ঈশ্বর নই মহারাজ, এটা তো শুধু তার হাতে। খোদার মর্জি তো মানতেই হবে। ওনার ইচ্ছা ছাড়া তো গাছে একটা পাতাও নড়ে না। কিন্তু তুমি যেরকমটা বলেছ সেরকমই আমি করেছি। ওর কেন? জ্যোতিষরাজ, তুমি আমাকে বলেছিলে যে যদি আমি পুত্র সন্তান চাই, তাহলে আমি বাদশাহ আল খামালের কন্যা রাজকন্যা শাহজাদি বানুর সঙ্গে যেন বিয়ে করি। আমি সংবাদ পাঠিয়েছিলাম, বাচ্চা প্রত্যাখ্যান করেছে, আর আমি যুদ্ধ শুরু করি আর রাজকন্যাকে নিয়ে ওখান থেকে ফিরে আসি। আর এই হিন্দুস্তানি জ্যোতিষী বলেছিল বিয়ে করার জন্য 2 মাস অপেক্ষা করা অত্যন্ত শুভ। আমরা সেটাকেও মেনে চলি, আর ঠিক 2 মাস পরে বিয়ে করি।
আর এই আরবি জ্যোতিষী বলেছিল বিবাহের 15 দিন পরে আমি যেন স্ত্রীর সঙ্গে ফুলসজ্জা করি। আমরা সেরকমটাই করেছি, শুধুমাত্র এই লালসায় যেন একটা পুত্র সন্তানের জন্ম হয়। আর এখন আমি বাবা হতে চলেছি, আমি বাবা হতে চলেছি। উজিরে আজম এরা সব বলছে এই সব কিছু নাকি আল্লাহর হাতে। ঠিক আছে, ঠিক আছে, যদি পুত্রের জায়গায় আমার কন্যা সন্তান হয় তাকে তখন আমি বুকে জড়িয়ে নেব। আল্লাহর দান মনে করে তাকে আমি চোখের মনি করে রাখবো। কিন্তু এদের সবাইকে বাদশাহ জয় হোক, বাদশাহ জয় হোক। বেগম সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন। মনে হচ্ছে তোমার আর আমার ভাগ্যের সিদ্ধান্ত এতক্ষণে হয়ে গেছে। এখন কি কিছু হবে? বুঝতে তো পারছি না। হোশিয়ার, খবরদার, ইয়েমেনের মহারাজ এসে গেছেন। এই হলো আপনার সম্পদ, আপনার স্বপ্ন, যে আপনার সাম্রাজ্য সামলাবে, আপনার পুত্র। আমার ছেলে, আমার ছেলে, আমার নাল, আমার হৃদয়ের টুকরো। আমি তোমার জন্য কত চিন্তিত ছিলাম, কত উদ্বিগ্ন ছিলাম। আমি আজ কত খুশি। আজকে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মালকা, কত খুশি। সমস্ত পৃথিবীর শত খুশি আমার কাছে দেওয়া হলেও তার থেকে বেশি আমি একে নিয়ে খুশি। এর কাছে সেটা অনেক কম, অনেক কম। চমন রাজ্যের সার্বিক উন্নতি হোক। তোমাকে অনেক ধন্যবাদ মালকা। প্রিয় বাদশাহ, রাজপুত্র কবে যে পৃথিবীতে এলেন আমি বুঝতেই পারলাম না। প্রভু, এই নগণ্য দাইয়ের হাতে কতই বাচ্চা হয়েছে, কিন্তু এমন সুন্দর এই প্রথম বাচ্চা, যে পৃথিবীতে আসার পর একবারের জন্যও কাঁদেনি। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের আশাকে পূর্ণ করেছেন। এই নিন আপনার উপহার। হে খুদা, রাজপুত্রের জীবন আয়ু যেন এই হীরের মতনই যেন সারা জীবন চমকাতে থাকে। উজিরে আজম, এই সমস্ত হিরে জহরত এই জল্লাদদের বিতরণ করে দাও। আর আমরা মিথ্যে, আমাদের জ্ঞান মিথ্যে। আপনারা কিন্তু আমার মনের কথা বোঝেননি। আপনিও সৎ, আর আপনার জ্যোতিষ জ্ঞানও সৎ। খুদা আমাকে একটা প্রাণপ্রিয় সন্তান দান করেছেন। এইটুকু হিরে জহরত আপনাদেরকে দান করার পক্ষে যথেষ্ট নয়। ওজিরে আজম, এদের প্রত্যেককে
তাদের পছন্দ অনুযায়ী এক একটা গ্রাম দান করা হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, রাজ্যের উত্তরাধিকারীর জন্য আপনাকে অভিনন্দন। উজিরে আজম, বেরিয়ে পড়ুন আর সমস্ত রাজ্যের প্রচার করে দিন যে এখানকার নবাব বাদশাহ তার উত্তরাধিকার পেয়ে গেছে। যথাজ্ঞা। বাদশাহ, বাদশাহ, খোদা রাজপুত্রকে বাজে দৃষ্টি থেকে বাঁচান। বেগম অনেক চেষ্টা করলেন, কিন্তু রাজপুত্র একটুও দুধ খাচ্ছেন না। জয় হাকিম। মহারাজ, ঈশ্বরের আশীর্বাদে যুবরাজ একদম ঠিক আছে। তাহলে কি হলো আবার? ও দুধ কেন খাচ্ছে না? এটা তো আমিও বুঝতে পারছি না মহারাজ। আরে, তুমি এই রাজপ্রাসাদের সব থেকে দক্ষ হাকিম, আর তুমি বলছো যে তুমি কিছু বুঝতে পারছো না? আমি সত্যি বলছি মহারাজ। তো নিজের জ্ঞানকে সাগরে ডুবিয়ে দাও রাজবৈদ্য, আর তোমার মোটা মোটা চিকিৎসার বইগুলোকে পুড়িয়ে ছাই করে দাও। না মানে আমি কিচ্ছু শুনতে চাই না। এই বাচ্চা দুধ না পান করে কতক্ষণ বাঁচবে?